বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম দোকান থেকে কিনে আনা প্যাকেটের মতো মুচমুচে মাসালা পিনাট বা মশলা বাদাম ভাজা। বিকেলে নাস্তা অথবা চায়ের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 1.5 কাপের মতো কাঁচা বাদাম নিয়েছি। এবার এই বাদামগুলোকে একটা বাটিতে নিয়ে নিব। এবার এই বাদামের মধ্যে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে কয়েক সেকেন্ডের জন্য বাদামগুলোকে ধুয়ে নিতে হবে। এবার পানিটা ফেলে দিয়ে আমি বাদামগুলোকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিব। এবার এই বাদামগুলোকে ফ্যানের নিচে অথবা রোদের মধ্যে কিছুক্ষণ রেখে দিতে হবে। এতে করে বাদামের গায়ে যে পানিটা আছে সেটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর এই জিনিসটাই খেয়াল রাখবেন যেন বাদামের গায়ে কোনো পানি না থাকে। আমি কড়া রোদের মধ্যে বাদামগুলোকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এই বাদামগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার একটা মশলা তৈরি করব। এর জন্য এখানে আমি একটা বাটির মধ্যে দিয়ে দিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 2 চা চামচ চটপটি মশলা। চটপটি মশলার পরিবর্তে আমচুর পাউডার অথবা চাট মশলাও দিতে পারবেন। আর দিয়ে দিব 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ আদা আর রসুনের গুঁড়া। আদা আর রসুনের গুঁড়ার পরিবর্তে বাটাও দিতে পারবেন। দিয়ে দিব 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/4 চা চামচ হিং, স্বাদ মতো লবণ। এখানে আমি 2 চা চামচ ভাজা জিরা গুঁড়া আর 1 চা চামচ বিট লবণ দিয়েছি। বিট লবণ আর ভাজা জিরা গুঁড়ার ভিডিওটা কেটে যাওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে 1 টেবিল চামচ মশলা অন্য একটা বাটিতে নিয়ে নিব। আর এই মশলাটা পরবর্তীতে আমি যখন বাদামগুলো ভেজে নিব তখন এর উপরে দিয়ে দিব। এটাকে একটা সাইডে রেখে দিব। এবার এখানে আমি একটা বাটির উপরে ছাঁকনি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ বেসন, আর দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়াও দিতে পারবেন। এবার দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা মশলাটা। সম্পূর্ণ মশলাটা দিয়ে খুব ভালো করে চেলে নিব। এবার হালকা একটু মিশিয়ে নিব। আর মিশিয়ে নিয়ে এবার এই বেসনের মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে শুকিয়ে নেওয়া বাদাম। বাদামগুলো দিয়ে দেওয়ার পর বেসনের সাথে বাদামগুলোকে মিশিয়ে নিব। এবার অল্প অল্প করে পানি দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আর ঠিক এরকম করে ভিডিওতে দেখা অনুযায়ী অল্প অল্প করে পানি দিয়ে বেসনের সাথে বাদামটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিডিওতে দেখা অনুযায়ী এরকমভাবে যখন বাদাম আর বেসনটা খুব ভালোভাবে মিশে যাবে তখন এর থেকে আর বেশি পানি দেওয়া যাবে না। এবার এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। এদিকে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণের তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে অল্প করে মাখানো বাদামটা দিয়ে দিব। বাদামগুলো দিয়ে দেওয়ার পর সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে করে নেড়েচেড়ে মিশিয়ে নিলে একটার সাথে একটা লেগে থাকে না। এবার নেড়েচেড়ে এই বাদামগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই বাদামগুলোকে ভেজে নিতে হবে। যখন ভেজে নেওয়ার পর যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন তেলটা জড়িয়ে বাদামগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এরকম করে সবগুলো বাদাম আমি ভেজে নিব। বাদামগুলো চুলা থেকে নামানোর সাথে সাথেই কিছুক্ষণ আগে যে আমি 1 টেবিল চামচ মশলা অন্য একটা বাটিতে সরিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে মশলা বাদামের উপরে ছিটিয়ে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মাসালা পিনাট বা মশলা বাদাম ভাজা। শব্দ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার একটা বাদাম আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। মাসালা পিনাট রেসিপিটি তৈরি করে নেওয়ার পর যে কোনো এয়ারটাইট বক্সে রেখে 1 থেকে 1.5 মাসের মতো রেখে আপনারা খেতে পারবেন। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন। এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখতে চান তারা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে দিবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।